মা বোনরা, মা বোনদের প্রতি আমাদের সিম্প্যাথি, আমাদের দুর্বলতা। পুলিশেও কিছু হবে না, সন্ত্রাসীরাও হবে না, সামনের সারির একটু সামনে এক দল, তাদেরকে তো আমরা বাধা দিই না, এই জাতীয় বাধা দেয় না। আমাদের পর্দানশীলা মা বোনেরা যখন সুন্দর কথা বলতে যায় গ্রামে গঞ্জে মানুষের বাড়িতে বাড়িতে, কেন তাদেরকে আপনারা বাধা দেন? আপনারা খেলার মাঠে কেন ফাউল করেন? খেলবো আমরা দুই দল, মাঝখানে রেফারি রয়েছে, কেন ফাউল করেন? আপনারা যদি ফাউল করতেই থাকেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা কিন্তু কোনো ফাউলকে আর গ্রহণ করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী, আল্লাহু আকবার। এসব ফাউল টাউল বাদ দিয়ে আমরা খেলতে থাকি। যদি সমান সমান হয় পেনাল্টি করবো, সমস্যা কি? পরে পেনাল্টি করব, কিন্তু লাল কার্ড দিয়ে আপনাদেরকে লজ্জা দিতে চাই না। সুন্দরভাবে খেলাধুলা করি, যে সংসার গড়েছি দীর্ঘ বছর, সংসারটা টিকে থাকুক, রেফারিও সুস্থ থাক, আমরাও থাকি। প্রয়োজনে গোলকিপার দিয়ে পরে পেনাল্টি করব, তাতে সুবিধা আছে। সম্মানিত ভাইয়ের, আমাদের বিরুদ্ধে অভিযোগের শেষ আছে বলেন? আজকে এক বোন প্রশ্ন করছে সন্ধ্যার সময়, ওপার থেকে প্রশ্ন, ভাই একটু বলেন তো, যেই জায়গা যায় খালি বলে এই চলে আসছে, কি কারা? জামাত ইসলামী। কি জন্য? জান্নাতের টিকিট নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে? এখন বলেন তখন আমরা কি বলবো? মা বোনরা বলতেছে, এই যে কথা বলে আমাদের লজ্জা দেওয়ার চেষ্টা করে। আপনি লজ্জা পাবেন কেন? জান্নাতের টিকিট মানে একটি টিকিট মনে করে, জান্নাতের টিকিট তো দুইটা। যে টিকিট জামাত ইসলামী নয়, মহান রব্বুল আলামিন দুইটা টিকিট পাঠিয়েছেন জান্নাতের। কয়টা? দুইটা টিকিট। আল্লাহ তাআলা যেখানে জান্নাতের ডবল টিকিট দিয়েছেন, আমরা জামাত ইসলামী যদি সেই টিকিটটা মানুষের কাছে দিয়ে দিই তো সমস্যা কোথায়? আল্লাহ তাআলা টিকিট দিয়েছেন, একটা টিকিটের নাম হচ্ছে আল কোরআন, আর একটা টিকিট হচ্ছে আল হাদিস সুন্নাহ। এই দুটো টিকিট আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। জামাত ইসলামের আলাদা কোনো জান্নাতের টিকিট নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই টিকিট যারা গ্রহণ করবে, সেই অনুযায়ী আমল করবে, জীবন গঠন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দেবে। এই কথা যদি আমরা মুসলমানরা না বলি তো কারা বলবে? এই কোরআনের টিকিট যদি মানুষের কাছে পৌঁছে না দিই, কারা দিবে? তোমরা সেই টিকিটকে ধ্বংস করতে চাও, তোমরা সেই টিকিট সংসদে পাঠাতে চাও না, তোমরা সেই টিকিট গ্রহণ করতে চাও না, তোমাদের স্থান কিন্তু জান্নাতে হবে না। সম্মত ভাইয়ের জন্য যে আল্লাহ টিকিট দিয়েছেন, এই টিকিটটা মানুষের কাছে এমনি পৌঁছে যাবে। আমি রাহাত দিই অথবা আপনি দেন, যেই দিক থেকে টিকিট চলে যাবে। জামাত ইসলামের হাতে কোনো জান্নাতের টিকিট নাই। আল্লাহ রাব্বুল আলামিন টিকিট দিয়েছেন, ডবল টিকিট। এই টিকিটগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াই দায়িত্ব পালন করেছে নবী রাসূলরা, আমরাও সেই দায়িত্ব পালন করছি। সম্মানিত ভাইরা, মাঝে মাঝে কিছু বক্তব্য শুনে এখানে এক মেম্বার আছে, মুস্তাক মেম্বার, কিছু হইলে আমি ফিট্টর হইয়া পড়ি, আমি ফিট্টর হইয়া পড়ি, মানে বলতে পারেন আমি, আমার অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারাই, আমি ফিট্টর হইয়া পড়ি। তা আমরা মাঝে মাঝে অনলাইনে এমন কিছু বক্তব্য শুনি যে ফিট্টর হইয়া পড়ি। কয়দিন আগে শুনলাম জামাত ইসলামী ক্ষমতায় যাবে, জামাত ইসলামী সরকার গঠন করবে। এই সংবাদ আমার কানে আসার আগে বিষ খাবো। ভাই, বিষের বোতল রেডি রাখছি, তাড়াতাড়ি রেডি হন। বিষের বোতল রেডি, বিষটা খেয়ে ফিট্টো দিয়ে পড়েন খুব তাড়াতাড়ি, মাত্র 2-3 মাস অপেক্ষা করেন, বিষ খাওয়া লাগবে না। আপনার কানে এই সংবাদ পৌঁছানোর আগে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নেন আল্লাহই ভালো জানেন। অবশ্যই আল্লাহ তাআলার সিদ্ধান্ত সঠিক, এবং বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আপনি ফিট্টো দিয়ে পড়েন, বিষ খাওয়ার একটুও লাগবে না, এমনি পড়বেন। গতকাল রাতে এক জায়গায় মাহফিলে গেলাম। গতকাল রাতে মাহফিলে গেছি নদীর উপরে। আমি জানি না সেই মাহফিলে আমার দাওয়াত, আমি জানি না। আমি গিয়েছি, গিয়ে লিফলেটটা হাতে পেলাম, দেখি প্রধান অতিথি শেখ মঞ্জুরুল হকের হাতে খাইছে রে। মাহফিলে আমি করবো কি? প্রধান অতিথি আমাদের মহতারাম বড় হুজুর মাওলানা রেজাউল করিম মহোদয় হলে হয়, কারণ বিশিষ্ট আলেমে দিন। আমি তো আলেমে দিন না, আমি একটু ইসলামের ছাত্র, ছোটখাটো একটা। আমি বলে, প্রধান অতিথি লেখছেন কেন ভাই? এই কাজটা কেন করেন?
মানুষ প্রধান অতিথির আকর্ষণে আসে, তার কথা শুনতে আসে। মাহফিলে প্রধান অতিথি আমাদের করে লজ্জা দেন, এটা করবেন না। এটা তো দিয়েছি, আরো বিপদে পড়ছেন। কি বিপদে পড়ছেন? আমাদের এখানে অনেক বড় বড় নেতারা আছে, তারা তো মাহফিলটা বন্ধই করে দেবে। কেন আপনাকে প্রধান অতিথি রাখছি, তাদের কেন রাখি নাই? আমি কি মাহফিলটা যদি বন্ধ করে তাহলে জামাত ইসলামের লাভ হবে না লস হবে? আমি তারা বলতেছি, জামাত ইসলামের নেতাকে আপনি প্রধান অতিথি করছেন, আপনি নিজে জামাত ইসলামী করেন বা পছন্দ করেন, এই মাহফিলকেও বন্ধ করতে চায় কোনো পক্ষ, তাহলে জামাত ইসলামের লাভ না লস? কি যে সেই বলতেছে জামাত ইসলামের লাভ। আমি তো জামাত ইসলামের লাভের জন্য নির্বাচন করছি, জামাত ইসলামের লাভের জন্য সংগ্রাম করছি, আন্দোলন করছি। আর যদি কেউ মাহফিল বন্ধ করে আমাকে লাভ বানা যায়, তা আপনার সমস্যাটা কি? বন্ধ বানায় দিক না, পারলে বন্ধ করে দিক। বন্ধ কিন্তু করেনি, সেও বোঝে যাতে মাতাল বন্ধ করলে আবার বাটি চালান বাঁচবে না, আবার মিটেই নেই, বাটির খোঁজ থাকবে না। খালি খালি একটা ধোঁয়া দিয়ে, একটা প্রচার প্রোপাগান্ডা ভুল দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়। এইরকম যদি সমস্যা তৈরি হয়, আমরা খুশি না বেজার? যত সমস্যা তত সমাধান, আর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই ধরনের মাহফিলে আমরা বাধা দেখেছি ফ্যাসিস্টের আমলে, দেখেছি কিনা? এখনো যদি মাহফিলে বাধা দেয়, তাহলে ফ্যাসিস্টের সঙ্গে তাদের পার্থক্যটা কি ভাই? আপনারাও হাঁটছেন সেই ফ্যাসিস্টের পথে, হাঁটেন, কোনো আপত্তি নেই, আমরা খুশি। হাঁটতে 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 তারা গেছে দিল্লি, আপনারা তারা একটু দূরে যান। আমরা খুশি, এই দেশে আমরাই থাকবো, আপনারা হারিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী নারীদের ব্যাপারে এবং ভিন্ন ধর্মের যারা রয়েছে তাদের সম অধিকারের কথা বলে, কিন্তু আমরা জামাত ইসলামী সম অধিকার না, একটু অগ্রাধিকার। তারা সম অধিকার চায়, সমান সমান। 2 দিন আগে দেখছেন একজন নারীবাদী, ওরে সম অধিকার কি বলেছে বলেন তো? হ্যাঁ, যে পুরুষ মানুষ তারা যদি জানাজা পড়ে, আমি নারী হয়ে কেন পারবো না, এই ধরনের কথা বলতেছে। মারাত্মক ব্যাপার। পুরুষ হয়ে রাত বিরাতে আমরা ঘুরে বেড়াই, তুমি কেন ঘুরে বেড়াও না? যদি এই কথা বলি, পুরুষ হয়ে আমার রাত বিরাতে আমি বাইরে যাই, এদিক ওদিক যাই, কাজে যাই, তুমি কেন রাত্রে বেরোতে ভয় পাও? কথা বলতে পারি কিনা? আমরা মা বোনদের সম্মান করি, শ্রদ্ধা করি, সম অধিকারে নয়। সনাতন ধর্ম সহ অন্য ধর্মের ভাইদের সম অধিকার নয়, আমরা তাদেরকে অগ্রাধিকার দিতে চাই, এক ধাপে এগিয়ে। সম অধিকার মানে সমান সমান। আমরা তাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই, অগ্রাধিকার দিতে চাই। মা বোনদেরকে কমল করে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, দুর্বল করে করেছেন। এজন্য আমরা তাদেরকে সমান নয়, আরো অগ্রাধিকার দিব। আর আমাদের বাংলাদেশে যেহেতু মুসলমান ছাড়া অন্য ধর্মের সংখ্যা কম, এই সংখ্যায় কম হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। তোমরা বলো সম অধিকারের কথা, আর ইসলাম বলে অগ্রাধিকার কথা। অগ্রাধিকার গ্রহণ করবে না সম অধিকার গ্রহণ করবে? অগ্রাধিকার গ্রহণ করে হিন্দু ভাইরাও সিদ্ধান্ত নিয়েছে, আর মা বোনরা তো নিয়েছেই। সবাই জামাত ইসলামকে গ্রহণ করার জন্য বসেছে, বিজয়ী করবেন, আর তারা তো ফিটরিয়ে পড়বে। সম্মানিত ভাইরা, কথা আর বলবো না, আমাদের মহতারাম প্রধান অতিথি বলবে। সর্বশেষ একটা কথা বলবো, মানে গল্পে গল্পে তো জীবনটা ভরা। গোপালকাঠি প্রোগ্রামে গেছি গতকালকে, যাওয়ার সময় ওই মোড়ে একজনে বলছে, ভাই আপনারা খুব ভালো করছেন, আপনার কাজ কাম খুব সুন্দর হচ্ছে, তবে আপনারা তো ছোট দল, এটা নিয়ে একটু সমস্যা। আমার সাথে 20 জন লোক আগত, একেবারে এই ছোট দল শব্দটা শুনে টং করে মেজাজটা গরম হয়ে গেছে। আমার গরম হয় না, আমি ঠান্ডা প্রকৃতির মানুষ। আমার হুজুরও কয় রাত ঠান্ডা ঠান্ডা বক্তব্য হয়ে গেছে, তা আমি গরম করব না। আমি তো শুনে খুব সুন্দর, তাই আসলেই তো আমরা ছোট দল। ইতিমধ্যেই বাংলাদেশ ছোট কারা আর বড় কারা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখায় দিছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখায় দিয়েছে কারা ছোট কারা বড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখায় দিয়েছে কারা ছোট কারা বড়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে কারা ছোট আর কারা বড়। সুতরাং ছোট দল আর পার্সেন্টেজে ভোট কম, এই কথা বলতে বলতে তোমরা কচ্ছপ আর খরগোশের গল্প স্মরণ করতে থাকো। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ছোট বড় আর পার্সেন্টেজ আর তাকাচ্ছে না, পুরাতন সব কিছু বাদ দিয়ে নতুন ভাবে সিদ্ধান্ত নিচ্ছে দাঁড়িপাল্লার জামাত ইসলামীকে তারা জাতীয় সংসদে দেখবে।
তোমরা চিন্তা করতে থাকো ছোট বড় নিয়ে। আমরা আস্তে আস্তে কচ্ছপের মতো এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের জনগণ আমাদেরকে করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সম্মত ভাই, আমি কথা বলার থেকে শোনা পছন্দ করি, যদিও মেলার সময় বলে ফেলাইছি, দুঃখিত। বলবো না কেন, বলতে বলতে ভিক্টোরিয়া না পড়ি। আর কথা বলবো না, শেষ করতে চাই। আমি আপনাদের ভাই, সুপরিচিত একজন মানুষ, এই সমাজেই বেড়ে উঠেছি। আমি আপনাদের কাছে কথা শুনতে চাই। আপনাদের কথা যদি শুনতে পারি তাহলে আপনাদের বিষয়গুলো আমি ভালো করে বুঝতে পারবো। আপনাদের কণ্ঠগুলো আমি একত্রিত করতে চাই, আপনাদের চিন্তাগুলো একত্রিত করতে চাই। এই বাগেরহাটের অলিগলি, বাগেরহাটের পথ, বাগেরহাটের সমাজ, এগুলোকে পরিবর্তন করার জন্য আমার এই জনগণের কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। তাদের কণ্ঠ, তাদের চিন্তা যখন বেরিয়ে আসবে, সেই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য আমি রাহাত দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী। হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত মহোদয় যে কথা বলেছেন, সেটি যেন আমার হৃদয়ে স্থান করে দেন। বাংলার মানুষের, এই সমাজের মানুষের নেতা হতে চাই না। এই সমাজের মানুষের কাছ থেকে মতামতকে অর্থ সম্পদের মালিক হতে চাই না, বাড়ি গাড়ি মালিক হতে চাই না, শাসক হতে চাই না। এই সমাজের মানুষের সেবক হতে চাই। সমাজের মানুষ যদি দায়িত্ব দেয়, এই দায়িত্ব সেবক হিসেবে পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ অর্জন করতে চাই। আমাদের টার্গেট একটি, আমরা আন্দোলন, সংগ্রাম, নির্বাচন যাই করি না কেন, মহান রব যদি আমার আপনার উপরে খুশি না হন, এই আন্দোলন সংগ্রামের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এই জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির, এই সমাজের, এই মানুষের সেবা করার মাধ্যমে যেন জীবন কাটানোর ব্যবস্থা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।